2021, 2022 এবং 2023-এর পর 2024 সালেও টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ব্যাংক দেশের 61টি ব্যাংকের মধ্যে সেরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে। 2023 সালের সাস্টেইনেবিলিটি রেটিং অনুযায়ী বাংলাদেশ ব্যাংক 2024 সালে এসে এই রেটিং প্রকাশ করল। এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক দেশের গ্রাহক সমাজকে জানিয়ে দিয়েছে যে কোন ব্যাংকগুলো সবচাইতে স্ট্রং বা নিরাপদ ব্যাংক। আজকের সেই ব্যাংকের তালিকাগুলোই আপনাদেরকে আমি তুলে ধরছি। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং আপনাকে অনুরোধ করছি, আপনি যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আজকের এই ভিডিও থেকে আপনি কিছু বিনিয়োগ বান্ধব তথ্য পাবেন, যার মাধ্যমে আপনি আপনার কষ্টার্জিত টাকা দেশের সেরা ব্যাংকগুলোর মধ্য থেকে বাছাই করে সেরার সেরা ব্যাংকে রাখতে পারবেন। মূলত 5টি সূচকের উপর ভিত্তি করে বাংলাদেশ ব্যাংক এই তালিকা প্রণয়ন করেছে। আর সূচকগুলো হচ্ছে গ্রিন ফাইন্যান্স অর্থাৎ পরিবেশ বান্ধব বিনিয়োগ, তারপর সাস্টেনেবল ফাইন্যান্স ভার্সেস ডিফল্ট লোন, ব্যাংকের খেলাপি লোন এবং ভালো লোনের রেশিওটাও বিবেচনা করা হয়েছে এই রেটিং প্রণয়নে। তারপর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে ব্যাংকের খরচ কেমন বা ব্যাংক কেমন খরচ করছে এই রেটিং প্রণয়নে বাংলাদেশ ব্যাংক এই বিষয়টিও বিবেচনায় নিয়েছে। এরপর হচ্ছে কোর ব্যাংকিং সাস্টেনেবিলিটি। বর্তমানে প্রায় প্রত্যেকটি ব্যাংকই কোর ব্যাংকিং সফটওয়্যার ব্যবহার করে। এই কোর ব্যাংকিং সফটওয়্যারের সক্ষমতা কতটুকু, সিকিউরিটি কতটুকু বা ভালনারেবিলিটি কতটুকু, এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক বিবেচনায় নিয়েছে। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। একটা ব্যাংকের যে ফিজিক্যাল এবং ডিজিটাল ডিস্ট্রিবিউশন চ্যানেল থাকে, যেমন শাখা, উপশাখা, এজেন্ট, তারপর মোবাইল ব্যাংকিং অ্যাপস, এইসব বিষয়গুলোও কিন্তু এখানে বিবেচনায় নিয়ে সার্বিকভাবে একটা রেটিং করে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে একটা স্কোরিং করেছে এবং তার ভিত্তিতে সেরা ব্যাংক এবং সেরা আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক আমাদেরকে চিনিয়ে দিয়েছে। এখন আমরা একে একে সেই সেরা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর নাম দেখব। 2024 সালে বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের 2023 সালের পারফরমেন্সের উপর ভিত্তি করে যে রেটিং প্রণয়ন করেছে, তার মধ্যে 3টি আর্থিক প্রতিষ্ঠান দেশের সেরা বা টেকসই আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত বা নির্বাচিত হয়েছে। সেরা 3 আর্থিক প্রতিষ্ঠানের একটি হচ্ছে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড, আরেকটি হচ্ছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এবং তৃতীয় আর্থিক প্রতিষ্ঠানটি হচ্ছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। এখানে উল্লেখ্য যে এখানে কিন্তু আইডিএলসি ফাইন্যান্স পিএলসি সবার উপরে, তার মানে এই নয় যে এই 3টির মধ্যে বাংলাদেশ ব্যাংক আইডিএলসি ফাইন্যান্স পিএলসিকেই সেরা বলছে। এখানে বাংলাদেশ ব্যাংক অ্যালফাবেটিক্যালি এই নামগুলোকে উপস্থাপন করেছে। 3 আর্থিক প্রতিষ্ঠানকে সেরা আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বাংলাদেশ ব্যাংক 10টি ব্যাংককে বাংলাদেশের সেরা ব্যাংক তথা টেকসই ব্যাংক হিসেবে 2024 সালে এসে স্বীকৃতি দিয়েছে। চলুন দেখি এই 10 ব্যাংক কোন ব্যাংকগুলো। 10 ব্যাংকের মধ্যে আছে উত্তরা ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি এবং ব্র্যাক ব্যাংক পিএলসি। এখানেও আপনাদের জানার জন্য বলে রাখি, আমরা অলরেডি দেখেছি কোনো পত্রিকা বলছে যে শীর্ষে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক। আসলে বাংলাদেশ ব্যাংক কিন্তু তাদের ওয়েবসাইটে যে রেটিংটি প্রকাশ করেছে, এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক পরিষ্কার করে বলে দিয়েছে যে এখানে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের নামগুলো তাদের প্রাপ্ত স্কোরিংয়ের ভিত্তিতে নয়, বরং অ্যালফাবেটিক্যালি মানে এবিসি এই সিরিয়ালে উপস্থাপন করা হয়েছে। তবে সিটি ব্যাংকের এমডি জনাব মাসরুর আরেফিন বলে দিয়েছেন যে এর মধ্যে সবচেয়ে বেশি স্কোর কোন ব্যাংকটি পেয়েছে, আমরা ভিডিওর শেষে সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। 2024 সালে এসে 2023 সালের পারফরমেন্সের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক যে রেটিংটি করেছে, এখানে নতুন করে 4টি ব্যাংক স্থান পেয়েছে। এই 4টি ব্যাংক হচ্ছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, উত্তরা ব্যাংক পিএলসি। 2023 সালের পারফরমেন্সের ভিত্তিতে 2024 সালে কোন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো সেরা হয়েছে আমরা তাদের তালিকা জেনে গেলাম। এখন পাশাপাশি চলুন আমরা জানি এর আগের বছর অর্থাৎ 2023 সালে যাদেরকে বাংলাদেশ ব্যাংক সেরা ব্যাংক হিসেবে স্বীকৃতি দিয়েছিল তাদের তালিকাটা আমরা জানি। ওই তালিকার মধ্যেও ছিল ব্র্যাক ব্যাংক, তারপর আরও ছিল যমুনা ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, দ্য সিটি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ছিল অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি, বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এবং লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেড।
সবচেয়ে মজার এবং আপনাদের জন্য সবচেয়ে আজকের যে গুরুত্বপূর্ণ তথ্যটি সেটি হচ্ছে যে টানা 4 বছর অর্থাৎ বাংলাদেশ ব্যাংক 2020, 2021, 2022 এবং 2023 সালের পারফরমেন্সের উপর ভিত্তি করে যে রেটিংগুলো প্রকাশ করেছে, এই প্রতিটি রেটিংয়েই অর্থাৎ টানা 4 বছর দুইটা ব্যাংক এবং একটা আর্থিক প্রতিষ্ঠান কিন্তু সবসময়ই সেরার তালিকায় আছে এবং তারা হচ্ছে ব্র্যাক ব্যাংক, দ্য সিটি ব্যাংক এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। অনেকে মনে করতে পারেন সাস্টেনেবিলিটি রেটিংয়ে এখানে শুধুমাত্র গ্রিন ব্যাংকিংটাকেই হয়তো প্রায়োরিটি দেওয়া হয়েছে। না, আপনারা সিটি ব্যাংকের এমডি জনাব মাসরুর আরেফিনের বক্তব্য শুনলেই ক্লিয়ার হয়ে যাবেন যে এখানে সার্বিক বিষয়টাকে বিবেচনা করে কিন্তু এই রেটিংটা প্রণয়ন করা হয়েছে। চলুন আমরা জানি উনি বিভিন্ন মিডিয়ায় এই রেটিং সম্পর্কে কি বলেছেন। উনি বলেছেন, টানা 4 বার শীর্ষ তালিকার ব্যাংক হতে পেরে আমরা সত্যি আনন্দিত। আমি মৌখিকভাবে জানতে পেরেছি এবারে সর্বোচ্চ নম্বর আমরাই পেয়েছি। অর্থাৎ উনি বলছেন যে এই 2024 সালে বাংলাদেশ ব্যাংক যে রেটিংটি প্রকাশ করেছে ওই রেটিংয়ে সবচাইতে বেশি মার্কস বা স্কোর পেয়েছে দ্য সিটি ব্যাংক। অর্থাৎ আমরা বলতে পারি 2024 সালে সেরাদের সেরা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে দ্য সিটি ব্যাংক লিমিটেড। আচ্ছা, জনাব মাসরুর আরেফিনের বক্তব্যের পরবর্তী অংশটুকু আমরা পড়ি। যেসব সূচকের উপর নির্ভর করে এই রেটিং করা হচ্ছে আমরা তার সব কোটিতেই ভালো অবস্থানে আছি। মূল ব্যাংকিং সূচকগুলোই ভালো করার উপর অর্ধেক নম্বর ধরা হয়। এই রেটিংয়ে 100 মার্কসের মধ্যে 45 মার্কস আসে ব্যাংকের কোর পারফরমেন্স রেশিওস থেকে, যেমন প্রফিটেবিলিটি, লিকুইডিটি, ক্যাপিটাল এডিকুয়েসি, এনপিএল রেশিও ইত্যাদি। এছাড়াও আরও 10 মার্কস আসে ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কস, দ্যাট ইজ ফিজিক্যাল অ্যান্ড ডিজিটাল প্রেজেন্স থেকে। তাহলে আমরা বলতে পারি বাংলাদেশ ব্যাংক এই রেটিং প্রণয়নে ব্যাংকের গ্রিন ফাইন্যান্স, সাস্টেনেবল ফাইন্যান্স এই বিষয়গুলো যেমন বিবেচনা করেছে, তেমনি ব্যাংকের ওভারঅল আর্থিক পারফরমেন্সও কিন্তু বিবেচনা করেছে। তার মানে এই রেটিংটাকে দুর্বল করে দেখার কোনো সুযোগ নাই, এটা একটা কম্প্রিহেন্সিভ রেটিংই বলা যায়। তারপর মাসরুর আরেফিন আরও বলেছেন, এটা খুব ভালো কথা, অর্থাৎ শুধু টেকসই ও সবুজ অর্থায়নে মন দিলেই এই তালিকায় থাকা যাচ্ছে না, আগে ভালো ব্যাংক হতে হয়, সেটাই হওয়া উচিত। গ্রাহকের আস্থা বাড়াতে এই ধারা আমরা অব্যাহত রাখতে চাই। সম্মানিত ভিউয়ার, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য। তাহলে আজ এখানে শেষ করছি, আপনার সাথে আবারও দেখা হবে, আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।